বাংলায় একটা প্রবাদ আছে, কাটা ঘায়ে নুনের ছিটা। এটা বাংলাদেশে সবচেয়ে বেশি ঘটে। আপনি যখন কষ্টে থাকবেন দেখবেন আপনার কাছের লোকজন সেই কষ্টকে আরও বাড়িয়ে দিচ্ছেন, সেই কথা বারবার বলে এবং মনে করিয়ে দিয়ে আপনাকে কষ্ট দিচ্ছেন। সেটা সব সময় বাংলাদেশে বেশি করে ঘটে। তেমনটাই ঘটেছে শান্তর সাথে। বাংলাদেশে 3 ফরম্যাটে ক্যাপ্টেন ছিলেন, এখন এক ফরম্যাটেও নেই। টেস্টে ক্যাপ্টেন্সি দিতে হবে, মিরাজ এবং লিটন সেই রেসে আছেন, সেখানে শান্তকে অ্যাড করা হয়েছে। সবশেষ ম্যাচ ছিল বাংলাদেশ দলের ওডিআই, সেটা মিরপুরে। ওই ম্যাচ শেষে আমরা দেখেছি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম দীর্ঘক্ষণ ধরে মিটিং করেছেন শান্তর সাথে। পাশে সবাই উদযাপন করছেন, ছবি তুলছেন, ভিডিও করছেন। সেই জায়গাতে শান্ত এবং নাজমুল আবেদিন ফাহিম মিটিং করছিলেন। আমরা আভাস পেয়েছিলাম যে এই মিটিংয়ে অবশ্যই বড় একটা আলোচনা হচ্ছে। সেই আলোচনা ছিল টেস্ট ক্যাপ্টেন্সি। শান্ত যে টেস্ট ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছিলেন সেটাকে আবারও ব্যাক করানোর চেষ্টা করা হচ্ছে, যে শান্ত আবারও টেস্ট ক্যাপ্টেন্সি নিক। অফিসিয়ালি তার সাথে কথা বলা হয়েছে এটা নিয়েই, এবং শান্ত না করে দিয়েছেন। আমরা সবাই জানি যে ঘটনা ঘটেছে শ্রীলঙ্কাতে, যখন শান্ত ছিলেন সেই জায়গাতে এই নাজমুল আবেদিন ফাহিম নিজেই উড়ে গিয়েছেন এবং সেখানে কথা বলেছিলেন এবং তাকে কিন্তু আটকাতে পারেননি, টেস্ট ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছিলেন। হ্যাঁ, আপনারা বলবেন যে শান্ত ঠিক করেননি, অ্যারোগেন্সি দেখিয়েছেন, কিন্তু না, শান্তকে যেভাবে ক্যাপ্টেন্সি থেকে সরানো হয়েছিল ওডিআইতে সেটা একেবারে নিয়ম মতো হয়নি। একেবারে তাকে লজ্জা দিয়ে অপমানিত করে বের করে দেওয়া হয়েছে অধিনায়কত্ব থেকে। এরপর যখন টি-20 ক্যাপ্টেন্সি ছেড়ে দিলেন, ওডিআই ক্যাপ্টেন্সি এভাবে হারালেন, তখন আর টেস্ট ক্যাপ্টেন্সি করে নিজের সম্মানে আঘাত হানতে চাননি। হ্যাঁ, আপনি বলতে পারেন ভাই বাংলাদেশের ক্যাপ্টেন্সি করা তো খুব ভালো কাজ, কেন করবেন না, এটা তো তার বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। না, আপনার একটা সাইকোলজিক্যাল বিষয় থাকে, পারফর্ম করার বিষয় থাকে। এত কিছুর পর একজন ক্রিকেটার হয়তো বা সেটা নিতে পারেননি, এজন্যই শান্ত ছেড়ে দিয়েছেন। এটা একেবারে অযৌক্তিক না। হ্যাঁ, আপনি বলতে পারেন ভাই আপনি সাপোর্ট করছেন, আমি সাপোর্ট না করেও পারছি না, কারণ তাদের অবস্থা তো এতটা ফ্লেক্সিবল থাকে না, কিছু তো পছন্দের জায়গা থাকে। কারণ শান্ত ওডিআই এবং টেস্টে ক্যাপ্টেন্সি করতে পছন্দ করতেন, উপভোগ করতেন এবং সবাইকে সেভাবে তৈরি করেছিলেন, কারণ তার অধীনে সাফল্য পেয়েছে বাংলাদেশ দল টেস্ট চ্যাম্পিয়নশিপের সবচেয়ে ভালো সাফল্য পেয়েছে তার অধীনে। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে এবং বেশ কিছু সাফল্য ছিল, সবচেয়ে বেশি জয় তার অধীনেই হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপে। তো এইগুলো সাফল্যের পাওয়ার পর আপনি যখন একজন টেস্ট অধিনায়ককে বিদায় বলবেন তখন বিষয়টা ভালো দেখায় না। এই জন্যই শান্ত কিন্তু ভালোভাবে নিতে পারেননি, এজন্যই ছেড়ে দিয়েছেন। এই হঠাৎ করে আবারও তাকে ক্যাপ্টেন্সিতে ব্যাক করানোর চেষ্টা করা, সেটা শান্ত ভালোভাবে নেননি। এজন্যই বলছি যে শান্ত যে কষ্টের মধ্যে আছেন সেই কষ্টকে আরও বাড়িয়ে দিয়েছে বিসিবির এই চাওয়াটা। কারণ শান্ত তো একা থাকতে চান, এখন শান্ত চান যে 2 ফরম্যাটে খেলেন সেই 2 ফরম্যাটে ব্যাট হাতে সর্বোচ্চ অবদান রাখতে, ব্যাট হাতে ভালো কিছু করতে। কিন্তু বারবার যদি এই বিষয়গুলো নিয়ে তার সাথে কথা বলা হয় তাহলে আমার মনে হয় না যে শান্ত খুব একটা ইজি থাকতে পারবেন বাংলাদেশের প্রেক্ষাপটে। আপনি যখন এইগুলো কাজ থেকে দূরে থাকতে চাইবেন, যেমন মুশফিক চেয়েছেন একসময়, পরে রিয়াদ চেয়েছেন একসময় সাকিব নিজে বলেছেন যে ক্যাপ্টেন্সি করতে চান না, দূরে থাকতে চান। বড় বড় তারকারাও চেয়েছেন একদম ফ্রি থেকে খেলতে। শান্ত এখন সেই পর্যায়ে চলে গেছেন, পারফরমেন্সের দিক দিয়ে নয়, ইন্টারন্যাশনাল ক্রিকেটের দিক দিয়ে নয়, সিনিয়র হয়ে গেছেন, চাইছেন যে একেবারে ফ্রি থেকে খেলতে। কারণ একবার তো দেখেছেন, ওই যে কথা বলে না যে নাড়া বেল তোলা যায় একবারই, সেটাই কিন্তু হয়েছে। শান্ত দেখেছেন যে ক্যাপ্টেন্সি করলে কি হয়, কেউ ব্যাক করেনি, কেউ তাকে সাহস দেয়নি, যখন খারাপ সময় এসেছে তাকেই বের করে দিয়েছে। সেজন্যই শান্ত আর কখনোই হয়তোবা বেল তোলা যেতে চায় না, এই জন্যই না করে দিয়েছেন। আপনারা বলতে পারেন ভাই শান্ত ঠিক করেননি, আপনি বলতে পারেন যে শান্ত নিতে পারতেন, কিন্তু একজন ক্রিকেটার অনেক সময় চান যে নিজের মতো করে থাকতে, খেলতে। কারণ একবার তো দেখেছেন সিনারিও, ওডিআই টেস্টে অন্তত ক্যাপ্টেন্সি করতে পারতেন, করার মতো অ্যাবিলিটি ছিল। এই যে মিরাজের অধীনে মাত্র 3টা জয় এসেছে কত লম্বা টাইমে, 13 বা 14 ম্যাচে, তার থেকে বেশি জয় তো পেয়েছেন শান্ত, এবং সেই সময়টা আরও দলের অবস্থা খারাপ ছিল। তো শান্ত তো বাদ পড়তে পারেন না, শান্তর ওই সময়ে গড় ছিল 52-র বেশি। তো সেই দিক থেকে শান্ত অযৌক্তিকভাবে বাদ পড়েছেন ওডিআই থেকে, সেটা ফিল করেছেন, এবং শান্ত যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা হয়তো বা ঠিক, এবং সেজন্য এখন একেবারে আলাদা থেকে পারফর্ম করতে চান ব্যাট হাতে। আপনার কি মনে হয় যে এই যে কাটা খায় নুনের ছেটা দেয়া এবং শান্ত নিজেই একবার বেলতলা গেছে না, যেতে চান না, এই দুটো বিষয় আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।